পিকনিকে এসে যে এমন ঝগড়া হবে সেটা আমি কখনোই ভাবতে পারি। আসলে সকালবেলা পিকনিকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। সবার আগে মিন্টুদের বাড়িতে সাইকেল রেখে হেঁটে হেঁটে চলে আসলাম কিছু বন্ধুদের কাছে। তারপরে সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম যেখান থেকে পিকনিকের গাড়ি ছাড়বে সেখানে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি চলে আসলো গাড়ি, আর হাতে হাতে আমরা সবাই মিলে জিনিসপত্র এনে দেওয়ার পর গাড়িতে লোড করে আমরা উঠে পড়লাম গাড়ি। তারপরে ফাইনালি ছেড়ে দিল গাড়ি, আর কিছু রাস্তায় ইয়ার্কি ছাপলামো করতে করতে চলে আসলাম ফাইনালি আমাদের লোকেশন। এখানে এসে গাড়িতে জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম। তারপরে সবার আগে সেট করে নিলাম বক্সটাকে, আর এদিকে প্লাস্টিক বিছিয়ে রান্নার বাসনপত্র নামিয়ে রেডি করে নিল সব। আর আমরাও এদিকে হাতে হাতে মাছ মাংস ধুয়ে তারপরে বসিয়ে দিল রান্না, আর এদিকে দিয়ে দিল টিফিন। সবাই মিলে টিফিন করে নিলাম। তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দিল। তারপরে রেডি করে নিল আমুদি মাছ আর তোপসে মাছ। আসলে এগুলোর ফ্রাই হবে। প্রথমে আমুদি মাছ ভেজে দিয়ে দিল সবাইকে খাওয়ার জন্য। তারপরে চিলি চিকেন রেডি করে একবারে তোপসে ফ্রাইও ভেজে দিয়ে দিল সবাইকে খাওয়ার জন্য। স্টার্টার খেয়ে ছেলেপেলে করতে লাগলো ডান্স, আর ডান্স করতে করতে ছেলেপেলে চলে গেল এক্সট্রিম লেভেল। ডান্স করতে করতেই হঠাৎ লেগে গেল ঝগড়া। আমি একটা জায়গায় এসে বসলাম, আর তখনই দেখলাম মাংস আর ভাতও চাপিয়ে দিয়েছে রান্নার জন্য। এরকমই কিছুক্ষণ মজা করার পরে ফাইনালি বসে পড়লাম খেতে। একবারে ভাত মাংস দিয়ে চালু করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর সবার খাওয়া দাওয়ার পরে যে এক্সট্রা ভাত বেজেছিল সেটাকে ঝোলের সাথে মেখে দিয়ে দিলাম সব কুকুরদের খাওয়ার জন্য। তারপরে হাত মুখ দিয়ে উঠে পড়লো সবাই গাড়ি। আর আজকের পিকনিকটা ছিল ক্যাটারিং এর সমস্ত ছেলেপেলেদের। যাই হোক ফাইনালি উঠে পড়লাম গাড়িতে, ছেড়ে দিল গাড়ি। তার সাথে ভিডিওটা শেষে এখানেই করলাম। ভালো লাগলে সবাই মিলে একটা লাইক অবশ্যই করে দিও।